আজ সকালে বাজারের ব্যাগ হাতে আমাকেই বেরোতে হলো। কথাটা এই কারণেই বললাম, সকালের বাজার করার দায়িত্ব আমার মায়ের। মা নিজে হাতে বাজার করবে, সে সবজি হোক বা মাছ। বাড়িতে ফ্রিজ থাকা সত্ত্বেও প্রতিদিন বাজারে যাবেই। মায়ের বক্তব্য, ফ্রিজে মাছ সবজি রাখার থেকে প্রতিদিন টাটকা জিনিস খাওয়াটাই ভালো। তো আজ আর মা যেতে পারল না। শুধু আজ নয়, গত 2-3 দিন ধরে মা আর যেতে পারছেনই না। সমস্যাটা চোখে। ডান চোখে দেখতে পাচ্ছে না, বাম চোখটাও আবছা দেখছে। ডাক্তার দেখানো হয়েছে। এর আগে অবশ্য ছানি অপারেশনও হয়েছিল। ডাক্তারবাবু বললেন, চোখে ইঞ্জেকশন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইঞ্জেকশন দিতে গিয়ে দেখা গেল আরেক সমস্যা, সুগার লেভেলটা একটু হাই, তাই সুগার কমাতে হবে। যে ডাক্তারবাবু ট্রিটমেন্টে মা থাকেন, উনি আর একটা ওষুধ বাড়িয়ে দিয়ে বললেন, এতে সুগারটা কমবে, তারপর ইঞ্জেকশনটা নিতে পারবেন। সেভাবেই সমস্ত ওষুধ চলছে গত 4-5 দিন। তো আজ সকালে ঘুম থেকে উঠেই মা আক্ষেপ করে বলল, মনে হয় আমি আর কোনোদিন বাজার যেতে পারবো না। এবার থেকে তুই বাজার করে নিয়ে আসবি। মাকে আশ্বস্ত করে বললাম, তুমিই যাবে, কিছুদিন রেস্টে থাকো, চোখ ঠিক হয়ে গেলে তুমি বাজার করবে নিজে হাতে। বুঝতে পারছিলাম মায়ের কষ্টটা। এই বয়সে এসে মা নিজের পায়ে হেঁটে নিজে হাতে দেখে সবজি কেনা, মাছ কেনা, 5টা মানুষের সাথে কথা বলা, এর মধ্যে রয়েছে মার ভালো থাকার রসদ, বেঁচে থাকার উদ্যম। বয়স বাড়ার সাথে সাথে, শক্তি কমানোর সাথে সাথে মানুষ তো একদিন ঘরবন্দি হয়েই যায়। তারপর থেকে বাইরের পৃথিবীটা তখন অধারা থেকে যায়। কি অদ্ভুত জীবন মানুষের, কিন্তু কেউ কি চায় এভাবে থাকতে? মন তখন অন্য কথা বলে, একটু বেরোতে পারলেই ভালো হতো। তবে আমার মাকে আমি বারণ করে বলতাম, মা, রোজ রোজ যাওয়ার কী দরকার আছে? তোমার তো বয়স বাড়ছে, চোখের সমস্যা, তার ওপর সুগারের পেশেন্ট তুমি, কেন অত করো? আমি তো করতে পারি এগুলো। মা বলে, তুই এসব পারবি না, মাছ সবজি এগুলো সব দেখে আনতে হয়। তাছাড়া তোর সময় কোথায়? সকালে বেরিয়ে সেই সন্ধ্যার পর ফেরা, তোর ওপর চাপ পড়ে যাবে না? আমি জানি মায়ের এই কথাগুলো বাইরে বের হওয়ার বাহানা। সত্যি কি আমি বাজার করতে পারবো না, নাকি আর কেউ চাকরি বাকরি করে এসব করে না? আসলে মা চায় এই বয়সে একটু বাইরে বেরোবে, চেনা পরিচিত কারোর সাথে পথে দেখা হলে একটু সময় বিনিময় করবে, বাইরের জগৎটাকে নিজের চোখে দেখবে। আমি আর বাধা দিতাম না মাকে। এগুলোর তো প্রয়োজন আছে। মন যদি ভালো না থাকে, তখন শরীরটাও আর সায় দেবে না। আমাকে অনেকেই বলে, কেন বয়স্ক মাকে দিয়ে এইসব করাও, নিজেই তো করতে পারো। আমি কান দিইনি কারোর কথাতেই। মায়ের ভালো থাকাতেই আমি ভালো থাকা খুঁজি। শুধু একটাই ভয়, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার এত চাপ, কখন যে দুর্ঘটনা ঘটে যাবে। তাই মাকে বলি, খুব সাবধানে রাস্তায় চলবে। সে যাই হোক, যে কথা বলতে গিয়ে এত কথা বলে ফেললাম, সেই কথাটা এবার বলি। আজ সকালে বাজারের ব্যাগ হাতে নিয়েই মাকে জিজ্ঞাসা করলাম, বাজারের কী কী জিনিস আনতে হবে? মা বলল, যা খেতে ইচ্ছে করবে তাই নিয়ে আসিস। চিকেন নেব ভেবেই বেরিয়েছি। ঘড়িতে তখন 9:30। একটু বেলাই হয়েছে। চিকেনের দোকানে যেতেই মাংস বিক্রেতা ছেলেটি আমাকে দেখেই বলল, কাকিমা আসেনি আজ? বললাম, মায়ের শরীরটা খারাপ, আজ আসতে পারলো না, এবার থেকে আমি আসব। সে ঠিক আছে, কাকিমা আসে তো, এসে অনেক গল্প করে। আমি জিজ্ঞাসা করি তোমার কথা, বলে, ছেলের সময় কোথায়? এই বয়সে কাকিমা সব কিছু নিজে হাতে করবে, করুক। বাইরে একটু বেরোনো দরকার আছে, তাতে মন ভালো থাকে। দাদা, তুমি দাঁড়াও, মাংস রেডি নেই, আমি তোমাকে দিচ্ছি। বললাম, তুমি রেডি করো, আমি দাঁড়াচ্ছি। চিকেন ছাড়া আর কী কী নেব তখন সেটাই ভাবছি। হঠাৎ করেই আমার পেছনে কী যেন একটা আওয়াজ হলো।
পিছন ফিরে তাকিয়ে দেখি এক বয়স্ক ভদ্রলোক, বয়স 70-এর কাছাকাছি, সাইকেল সমেত উল্টে পড়ে গেল। সাইকেলের দুদিকের হ্যান্ডেলে রয়েছে ব্যাগ ভর্তি বাজার। একটা ব্যাগ থেকে সবজি ছিটকে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আশেপাশে যারা ছিল তারা বলতে শুরু করলো, আরে তোল তোল। কে তুলতে আসবে? বুঝতে পারলাম পা ঠেকাতে গিয়ে ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে সাইকেলটা তুলে সবজিগুলো কুড়িয়ে ব্যাগে রাখলাম। আর একটি বাচ্চা ছেলে সে এসে ওনার হাতটা ধরে তুলল। কোনো রকমে উঠে দাঁড়াতে গিয়ে দাঁড়াতে পারলেন। পাশে একটা বেঞ্চ ছিল, আমিও ধরে ওখানে বসিয়ে দিলাম। দেখলাম পা মচকেছে, আর সব থেকে বেশি লেগেছে কোমরে। সঙ্গে সঙ্গেই পাশের দোকান থেকে বরফ নিয়ে এসে পায়ে আর কোমরে দিতে লাগলাম। উনি এতটাই টেনশন করে ফেলছেন, শুধু একটাই কথা বলছেন, আমার সব শেষ হয়ে গেল, আর হয়তো কোনো দিন আসতে পারবো না। বরফ দিতে দিতেই আশ্বস্ত করলাম, টেনশন করবেন না, কিছুই হয়নি। বাড়ির নাম্বার বলুন, বাড়িতে কল করি। উনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর তার সাথেই বলছেন, বাড়িতে কল করতে হবে না, ছেলে বারণ করেছিল, আমি জোর করে বাজারে এসেছি, যদি জানতে পারে আর আসতে দেবে না আমাকে। বুঝতে পারলাম এই একই রকম অনুভূতি আমার মায়েরও। বয়স বাড়ার সাথে সাথে এই পৃথিবীর সাথে আরও অনেকটা মায়া বাড়িয়ে ফেলেন এই বয়স্ক মানুষরা। অনুভব করলাম শুধু আমার মা নয়, এই পৃথিবীতে আরও কতজন বয়স্ক মা বাবা আছেন যারা এই বয়সে এসেও মনের জোর নিয়ে বাইরে বেরোন। সে যাই হোক, উপায় তো নেই, বাড়িতে কল করতেই হবে। তাই জোর করে একটু ধমকের সুরেই বললাম, আগে কল করুন বাড়িতে, বাড়ির লোককে তো জানাতে হবে। যতক্ষণ না কেউ আসছে ততক্ষণ আমি আছি, আমি আপনার ছেলের মতো। আমার কথাটা উনি শুনলেন। কোনো রকমে পকেট থেকে মোবাইলটা বের করে কল করে ছেলেকে ডাকলেন। দেখলাম 10 মিনিটের মধ্যেই ছেলেও চলে এলো। ছেলেকে বললাম, আগে ডাক্তারের কাছে নিয়ে যান, উনি তো দাঁড়াতেই পারছেন না। আশেপাশে তখনও ভালোই ভিড় জমে আছে, অনেকেই অনেক কিছু পরামর্শ দিচ্ছে, কেউ কিন্তু এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়ায়নি। ওনার ছেলেকে দেখলাম খুবই শান্ত স্বরে বলল, বাবা ও নিয়ে চিন্তা করো না, ডাক্তারের কাছে আগে চলো, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আমি ছেলের জায়গায় থাকলে ঠিক এই কথাটাই বলতাম। বয়স্ক মা বাবা তো আমাদের সন্তানের মতোই। একটা টোটো ডেকে বাবাকে টোটোয় বসিয়ে নিয়ে ছেলে চলে গেল। বাজারের ব্যাগ আর সাইকেলটা সাইডে রেখে মাংসের দোকানে ছেলেটিকে বলে গেল, পরে এসে নিয়ে যাচ্ছি। বাবাকে নিয়ে ছেলেটি চলে যেতেই একজন দুম করে বসে বলল, ইয়াং ছেলে ঘরে বসে থাকে আর বুড়ো বাপকে বাজারে পাঠিয়ে দেয়, বাবাকে তো আর এমনি এমনি খাওয়াবে না, খাটিয়ে উসুল করে নেয়। ভাবছিলাম একটিবার উত্তর দিই, তারপর ভাবলাম সব জায়গায় উত্তর দিতে নেই। কিছু মানুষ আছে যারা আসল কাজে কোনো কাজেই লাগে না, কিন্তু অকেজো কথাও বলতে ছাড়ে না। ওখান থেকে সরে এলাম, শুধু এটুকু বুঝলাম এই পৃথিবীর সব অনুভব ক্ষমতা ঈশ্বর সকলকে দেননি। সত্যিটা তো আমি বুঝি, আমার মতো অনেকেই আছেন যারা বাবা মায়ের অনুভূতিটুকু অনুভবেই বুঝে নেন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।